নাম্বারটা হচ্ছে প্রিভেনশন কস্ট। নাম শুনেই বুঝতেছেন যে সবসময় মাথায় রাখবেন যে ডিফেক্টিভ কোনো প্রোডাক্ট যখন অর্গানাইজেশন প্রডিউস করে আর কি, ডিফেক্টিভ কোনো প্রোডাক্ট অর্গানাইজেশন যখন প্রডিউস করে, এটা অর্গানাইজেশনের জন্য ব্যাপক ড্যামেজিং কেন হচ্ছে গিয়ে, মানে হচ্ছে গিয়ে ডিফেক্টিভ প্রোডাক্ট আপনি যতই রিপ্লেস, রিটার্ন যাই কিছু করেন না কেন বা ঠিক করে দেন না কেন, কাস্টমারের মনে আলটিমেটলি একটা খচখচানি থেকে যায় যে ওদের প্রোডাক্ট একবার কিনছিলাম খারাপ পড়ছে, সো কাস্টমার আর দ্বিতীয়বার কিনতে চায় না। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে গিয়ে মানে অর্গানাইজেশন সবসময় খুব সচেষ্ট থাকে যে তারা হচ্ছে গিয়ে সব টাইপের অডিয়েন্সের যেন নিড মিট করতে পারে আর কি। ঠিক আছে, যেন সব টাইপের অডিয়েন্সকেই ওরা স্যাটিসফাই করতে পারে বা সব টাইপের কাস্টমারকেই ওরা স্যাটিসফাই করতে পারে। তারপরও কিছু জিনিস যে খারাপ হয় না, বিষয়টা তো এরকম না। ঠিক আছে, সো এটা মানে ইলেকট্রনিক জিনিস তো এটা হইতেই পারে, এটা আসলে স্বাভাবিক। সো প্রিভেনশন কস্ট হচ্ছে গিয়ে সেই কস্টটাই যেটা আমরা হচ্ছে গিয়ে এই যে ডিফেক্ট বলছি, এই ডিফেক্টটা প্রতিরোধ করার জন্য বা এই ডিফেক্টটা যেন না হয়, এই কারণে যেসব কস্ট আমরা করে থাকি সেই সব কস্টকেই বেসিক্যালি প্রিভেনশন কস্ট বলে আর কি। সো ডিফেক্ট কেন হয়? ডিফেক্ট হয় হচ্ছে গিয়ে ধরেন সে ফর এক্সাম্পল আপনার অর্গানাইজেশনে যারা এই প্রোডাক্টটা প্রডিউস করে তারা যখন প্রোডাক্টটা তৈরি করতে ভুল করে তখনই তো মেইনলি ডিফেক্টটা হয়। ঠিক আছে, সো এই ডিফেক্টটা যেন না হয় এর জন্য যদি আমি কোনো খরচ করে থাকি তাহলে সেটাকে প্রিভেনশন কস্ট বলবে। কিরকম খরচ করে থাকি? ধরেন এমপ্লয়ীদেরকে ট্রেনিং দিলাম প্রোডাক্টটা ভালোভাবে বানানোর জন্য, তাদেরকে ধরেন তারা বাংলাদেশে আছে, তাদেরকে ধরেন হচ্ছে গিয়ে ইন্ডিয়া বা আমেরিকা বা যে কোনো দেশে পাঠিয়ে যে জায়গায় এই জিনিসটা খুব পারফেক্টলি হয়, বা জাপান, এরকম যে জায়গায় এইসব জিনিসটা খুব পারফেক্টলি হয় সেই জায়গায় পাঠিয়ে তাদেরকে ট্রেনিং দিলাম। ঠিক আছে, যাতে ডিফেক্ট না হয়। সো এই ট্রেনিং যে তাদেরকে আমি জাপানে পাঠিয়ে যে ট্রেনিং দিলাম, এটা তো একটা খরচ আছে। সো এই খরচটাকে প্রিভেনশন কস্ট বলে। ঠিক আছে, সো ধরেন হচ্ছে কি আপনি আবার দেখলেন যে ডিফেক্ট হচ্ছে কি আপনার মেশিনটা পুরনো হয়ে গেছে, এই কারণে ডিফেক্ট হচ্ছে, ঠিকভাবে মেশিন অ্যাসেম্বল করতে পারতেছে না। ঠিক আছে, তো আপনার মেশিনটা চেঞ্জ করে যদি একটা নতুন মেশিন কেনেন, সো নতুন মেশিনটা কিনতে হচ্ছে কি আপনার অনেক টাকা লাগবে আর কি। সো এই যেই টাকাটা আপনি হচ্ছে কি ডিফেক্টটা যেন না হয়, সেই না হওয়ার জন্য যেই টাকাটা খরচ করে, ঠিক আছে, সেটাকে বেসিক্যালি প্রিভেনশন কস্ট বলে। ঠিক আছে, সো অর্গানাইজেশনের ভাষায় যে ডিফেক্টটা প্রতিরোধ করার জন্য বা ডিফেক্টটা যেন না হয়, আমি যখন প্রোডাক্টটা প্রডিউস করছি তখন যেন ডিফেক্টটা না হয়, এই ডিফেক্টটা না হওয়ার জন্য আমি যেই কস্ট গুলো করে থাকি সেই কস্ট গুলোকেই প্রিভেনশন কস্ট বলে। যেমন এখানে একটা উদাহরণ দিলাম যে ট্রেনিং, যে আপনি এমপ্লয়ীদেরকে যদি ট্রেনিং দেন কিভাবে প্রোডাক্টটা পারফেক্টলি প্রডিউস করতে হবে ডিফেক্ট ছাড়া, সো এটাকে হচ্ছে গিয়ে প্রিভেনশন কস্ট বলে। প্লাস হচ্ছে গিয়ে যে আপনার মেশিনে কোনো রকমের সমস্যা আছে, সো মেশিনটা যদি চেঞ্জ করেন তাহলে মেশিনটা চেঞ্জ করতে যেই কস্ট হচ্ছে সেই কস্টটাকে হচ্ছে গিয়ে আমরা বেসিক্যালি প্রিভেনশন কস্ট বলছি। বুঝতে পারছি বা বুঝতে পারছেন? স্যার এখানে মেশিন আনার ক্ষেত্রেও কি এটাও কি প্রিভেনশন কস্টের মধ্যে পড়বে? কোনটা? স্যার মেশিন বাইরে থেকে ইম্পোর্ট করে আনা বা না, আপনি যদি দেখেন যে আপনার যে এক্সিস্টিং মেশিনটা আছে, ঠিক আছে, সেই মেশিনটা থেকে ডিফেক্টিভ প্রোডাক্ট হচ্ছে বা অ্যাসেম্বল ঠিকঠাক ভাবে হচ্ছে না, তখন যদি নতুন কিছু আনেন তাইলে এটা হচ্ছে প্রিভেনশন কস্টের মধ্যে পড়বে।